সামনে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতার কথা, আমরা হয়তো অনেক সময় ঈশ্বরকে ভুলে যাই, ঈশ্বরের পথ থেকে সরে যায়, পাপে স্খলিত হই, কিন্তু আবার ঈশ্বরের কাছে ফিরে আসতে ইচ্ছে করে, প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরতে ইচ্ছে করে, আবার ফিরে আসি। ঈশ্বর সেই সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে তৈরি করেন। আজকে আমরা যদি দেখি যে বাইবেলের যে পদ, প্রতিপাদ্য যে বিষয়, সেখানে আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণে 40টি বছর লেগেছে। সেইভাবে তারা ওই যে ইসরায়েল জাতি, আমি এক জায়গায় পড়লাম যে কেন 40টা বছর লাগলো, তাদেরকে তৈরি করতে হয়েছে। ঈশ্বর তো দিয়ে দিতে পারতেন তাদেরকে সেই কনান দেশ, কিন্তু না, নিজেদেরকে তৈরি করতে হয়েছে তাদেরকে। প্রভু যীশু খ্রিস্টকে তৈরি হতে হয়েছে 40 দিন, তিনি প্রান্তরে মরুতে ছিলেন। ঠিক তেমনি যোসেফ, তাকেও এভাবে তৈরি হতে হয়েছে। আমরা যখন কষ্টের মধ্য দিয়ে যাই, তখন মাঝে মাঝে আমরা খেয়ে হারিয়ে ফেলি, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেন সামনে ভবিষ্যতের কাজের জন্য। 40টি বছর ইসরায়েল জাতি মরু প্রান্তরে ঘুরে বেরিয়েছে। ঈশ্বর ক্রুদ্ধ হয়েছে তাদের উপর, অভিশাপ দিয়েছে, অনেকেই মারা গেছে বিষাক্ত সর্পের দংশনে। কিন্তু তা নয় যে ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছিল। বাইবেলে বলা আছে, তোমাকে কোনো ক্রমেই আমি ছাড়বো না। তাই ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের কথা আমাদের হৃদয়ে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের আবারও বলি যে আমাদের যে সময়, বর্তমান সময় যে শুষ্কতা, কষ্ট, বেদনা, নিজেকে তৈরি করার সময়, ঈশ্বর আমাদের পরীক্ষা করেন। অনেকে অনেক কথা বলেন, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা বলেন যে ঈশ্বর কি পরীক্ষা করে? পরীক্ষা করেন, ঈশ্বর পরীক্ষা করেন আমাদের মাঝে মাঝে, আমাদেরকে শিক্ষা দিতে চান আগামীর বা ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা কার্য সাধনের জন্য। কিন্তু সেই শুষ্কতার সময়, আমাদের জীবনের কষ্টের সময়, ঈশ্বরের আদেশ নির্দেশ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, জীবনকে সেভাবে পরিচালিত করতে হবে, বিশ্বস্ততায় ও বাধ্যতায় জীবন পরিপূর্ণ করতে হবে। সদাপ্রভু ঈশ্বরকে কেন্দ্র করে আমাদের ঘর নির্মাণ করতে হবে। বাইবেলের আমরা জানি গীত সংহিতার 124 অধ্যায় 1 পদে খুব ভালো লাগে, যখন পড়ি তখন মন ভরে যায়। তিনি কি বলছেন? গৃহ নির্মাণ করেন ঈশ্বর, ঈশ্বর যা নির্মাণ করে তা স্থায়ী, কিন্তু আমরা যা নির্মাণ করি তা স্থায়ী নয়। গীত সংগীত 127 1 পদ, 127 1 পদ, সরি। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করে। আমার কাজ কি? আমি একজন পুলিশ এর সদস্য হয়ে আমি যখন বরিশাল মেট্রোপলিটনে আছি, আমার কাজ হলো নগর রক্ষা করা, বরিশাল শহরকে রক্ষা করা, অপরাধ থেকে, বিভিন্ন অপরাধী যাদের এই নগর যেন নষ্ট না করতে না পারে, যেন অপরাধ সংগঠন যেন না করতে না পারে। কিন্তু আমরা আমাদের মতো চেষ্টা করি, কিন্তু ঈশ্বরে বিশ্বাস রেখে আমরা এই কাজগুলো করি, ব্যক্তিগতভাবে আমি করি। কারণ যিশু বলেন, ঈশ্বর বলেন, যদি সদাপ্রভু নগর রক্ষা না করে, রক্ষক বৃথায় জাগরণ করে। ঈশ্বর সহায় না হলে কোনো গৃহ নির্মিত হবে না, কখনোই হবে না। আদি পুস্তকে আমরা যেমন দেখেছি বাবিলের টাওয়ার কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আমরা জানি বাবিলের টাওয়ার আমাদের অনেক প্রশ্ন, আমি যখন এই কয়েক বছর আগেও বিভিন্ন প্রশ্ন জাগতো আমার মনে, যে ইসরায়েল জাতিতে এত
ভাববাদী এসছে, প্রফেট এসছে, আমাদের গারো জাতিদের মধ্যে কেন না? এত কিছু, এত অনেক জাতি আছে, তারপরেও তাদের এখানে না, কেন ওখানে? কেন ইসরায়েলকে মনোনীত করেছেন ঈশ্বর? ইসরায়েল জাতিকে মনোনীত করেছেন, স্পষ্ট করে বলা আছে বাইবেলে। আপনারা বাইবেল পড়বেন, দেখবেন সেখানে বলা আছে যে অন্যান্য জাতিরা ওই সময় তখন পাপে দুষ্টতায় ভরে গেছিল, এবং ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল জাতির মাধ্যমে পরিশুদ্ধ এক জাতি তৈরি করার জন্য, এবং যারা অন্য জাতিদেরকে আলো দেখাবে, পথ দেখাবে, এবং যাজক শ্রেণী হিসেবে তারা তৈরি। ঈশ্বর চেয়েছিলেন যাজক ইসরায়েল জাতিকে, এবং ওই সময় ইসরায়েল জাতির অন্য জাতির থেকে প্রিপেয়ার ছিল, প্রস্তুত ছিল সুসমাচার গ্রহণ করার জন্য। এই জন্য ঈশ্বর, ওই যে আব্রাহামের ঈশ্বর, আব্রাহাম, ইসহাক এবং দাউদের বংশধর, এই লিনিয়েজেই প্রভু যীশু খ্রিস্টকে তিনি জন্ম দিয়েছিলেন। আমরা তো ওই যে মথি লিখিত সুসমাচার লুকের ওই যে কি বলে এটাকে ইংরেজিতে বলে জিনিওলজি, আমরা ওই যে বংশ ঠিক মতো পড়ি না, কিন্তু আপনারা যদি স্টাডি করেন ওটা তো অবাক হবেন, চমৎকৃত হবেন যে এই লিনিয়েজে কিভাবে যিশু জন্ম নিয়েছিল। যিশুর তো বায়োলজিক্যাল ফাদার ছিল না, ছিল কি? ছিল না। মরিয়মের বাবার, কি বলে, মরিয়ম তারা ছিল 2 বোন, তাদের ছেলে ছিল না। ওই সময় ইহুদি মানে ছেলেদের থেকে বংশ গণনা হয়। যে ফ্যামিলিতে ইহুদি বংশে যাদের এরকম ছেলে নাই, থাকতো না, তারা একই বংশ থেকে কি বলে জামাই নিতে পারতো, মেয়ে বিয়ে দিতে পারতো। ঠিক তেমনি এই জোসেফ, সেও কিন্তু ইহুদি দাউদের বংশেরই, আবার মরিয়মের বাবাও দাউদের বংশের। সেভাবে তাদের বিবাহ হয়েছিল। মানে 2 দিক থেকেই এটাকে কনফার্ম করা হয়েছে যে যিশু দাউদের বংশে জন্ম নিবে। মরিয়ম ছিল দাউদের বংশের। এই বিষয়গুলো বাইবেলে স্পষ্ট করে লেখা আছে। সে যা হোক, আজকে আমরা যদি খেয়াল করি, আমরা দেখি যে এই জাগতিক জীবনে আমরা অনেক সময় আমরা কষ্টে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের বাধ্যতায় আমাদের চলতে হবে। এবং আমি দেখেছি আজকে খেলাধুলা করার সময় অনেক যুবক, কারো যুবক যুবতী তারা এসছে, বিশেষ করে যুবকরা, কিন্তু এই কথা, ঈশ্বরের কথা শোনার জন্য খুব কম আসে। কিন্তু আমাদের সেই কথা শুনতে হবে, বুঝতে হবে, পড়ালেখা করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। কনসাসনেস লেভেলটা, চেতন বোধ, এই লেভেলটা আমাদের উঁচুতে নিয়ে যেতে হবে। আজকে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমি অ্যাডিশনাল কমিশনার। আমি শুধুমাত্র বরিশাল মহানগরের আইন শৃঙ্খলা, নিরাপত্তা এগুলো দেখি। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা দেশের বিভিন্ন মানে নিরাপত্তা তো দেখেনি, আইন শৃঙ্খলা এগুলো দেখেনি, তা অনেক কিছু দেখেন তিনি। এই দেশ, এই জাতি কিভাবে তিনি লিড করবেন। তার পাশাপাশি এই অন্যান্য দেশের সাথে কিভাবে কূটনীতি কেমন হবে, অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের সাথে কিভাবে নেতৃত্ব দিবে, এগুলো চিন্তা করেন। হালুয়াঘাট কি বলে, ঘোষের ওই যে সামনের যে মোড়ের যে কি বলে, যে নাকি রিক্সা চালায়, আর আমাদের যে দাদা পাস্টর সোহেব সংবাদ, তার চিন্তার এক হবে না, কখনোই হবে না এক। যে খেটে খায়, যে নাকি লেবার হিসেবে কাজ করে, বা হালুয়াঘাটে যে নাকি রিক্সা চালায়, সে কি চিন্তা করে? চিন্তা করে যে দিন শেষে যদি আমি 1000 টাকা পাই, তাহলে আমি আমার স্ত্রী পুত্রের জন্য আমি 2 কেজি চাল
বা 4-5 কেজি চাল, একটা মুরগি কিনে আমি নিয়ে যাব। কিন্তু উঁচু লেভেল একজন বড় ধরনের অফিসার, একজন কে জেলা প্রশাসক ময়মনসিংহে, সে কি চিন্তা করেন? চিন্তা করেন না। একটা কি বলে পিঁপড়া, সে যানজট নিয়ে তার কোনো চিন্তা নেই। একটা কুকুর, সে নিশ্চয়ই যানজট নিয়ে চিন্তা করে। একজনের এক এক রকম। স্বামী বিবেকানন্দ এই বলছিলেন যে কনসাসনেস লেভেলটা আমাদের অনেক উঁচুতে নিয়ে যেতে হবে। সেটা উঁচুতে কিভাবে নিতে হবে? এই পড়াশোনা শিক্ষার মাধ্যমে। আমাদের পূর্বপুরুষরা অনেক শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে অনেক কথাই বলেছেন, কিন্তু আমরা হয়তো ধারণ করতে পারিনি। আজকে যে প্রতিপাদ্য যে বিষয়, মসি, তার যে একদম ফ্রেশ জেনারেশন, যাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না, মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় যে ঈশ্বর যে পরাক্রমশালী যে ঘটনা ঘটিয়েছেন, তারা শুনেছেন তাদের পূর্বপুরুষদের কাছে। সেখানে এই যে মসি তাদেরকে একত্রিত করে, মানে 1 মাসের মধ্যে তারা কনান যাবে, প্রতিজ্ঞাত দেশ, সেখানে তিনি এই কথাগুলো বলছেন, তোমাদেরকে বলেছি, সেই করেছি, ওই করেছি। ঈশ্বর তিনি পরাক্রমশালী, তিনি এই করেছেন। নতুন জেনারেশন যারা আছে তাদেরকে বুঝাচ্ছেন কি করতে হবে না করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে ঈশ্বরের কথাগুলো, বাক্যগুলো, ঈশ্বরের দেওয়া সেই 10 আজ্ঞাগুলো আমাদের মানতেই হবে। যিশু বলেছেন যে আমি কিন্তু ওই যে পুরাতন নিয়মের বা ব্যবস্থা আমি ধ্বংস করতে আসিনি, পরিপূর্ণ করতে এসেছি, আমি পরিপূর্ণতা দিতে এসেছি। মাথায় রাখতে হবে আমাদের এই বিষয়গুলো। আমাদের খ্রিস্টানিটির যে মূল ফিলসফি গুলো আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। আমি যখন এই যে মাঝে মাঝে কনফিউশনে ভুগি, অনেকেই জিজ্ঞাসা করি যে আগে ভালো কাজ আগে নাকি বিশ্বাস আগে? আমাদের মনে রাখতে হবে বিশ্বাস আগে। যিশুতে বিশ্বাস নিয়ে আসতে হবে আমাদের। ঈশ্বরের পুত্র আগে বিশ্বাস, তারপরে বাইবেলে বলা আছে যে যিশুতে যে বিশ্বাস করবে, ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করবে, সে আর খারাপ কাজ করতে পারে না। ঈশ্বরে যে মানে যিশুতে যে বিশ্বাস যে করবে, সে আর খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, ভালো কাজের জন্য ঈশ্বর আমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। অন্য ধর্মের সাথে আমাদের খ্রিস্ট ধর্মের পার্থক্য এটাই, তারা কাজ গুরুত্ব দেয়। ভালো কাজ মন্দ কাজ, ভালো কাজ মন্দ কাজ। ভালো কাজ করলে স্বর্গ নির্ধারিত, কিন্তু না, আমাদের খ্রিস্টানিটিতে কিন্তু সেটা নয়। আগে বিশ্বাস। প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিয়েছেন। ঈশ্বর আমাদের জন্য তিনি পাঠিয়েছেন, এবং বাইবেলে বলা আছে, আমি প্রায় বলি যে রক্তের সিঞ্চন ছাড়া পাপের ক্ষমা হয় না। প্রভু যীশু খ্রিস্ট ছিলেন নিষ্কুলুষ মেষ। নিস্তার পর্বের সময় আমরা কি দেখি, এই কি বলে, ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মসিকে, ইসরায়েল জাতিকে, তোমরা 1 বছরে নিষ্কুলুষ মেষ তোমরা উৎসর্গ করবে। সেই রক্ত প্রত্যেকটি ইসরায়েলের ঘরে ঘরে তোমরা সেই রক্ত কি বলে চিহ্ন দিবে, আমি তোমাদেরকে রক্ষা করব। ফারাওনের মিস্রীয়দের প্রথম সন্তানকে আমি আঘাত করব, কিন্তু ইসরায়েল জাতি সেভাবে আঘাত থেকে, ঈশ্বরের আঘাত থেকে, ক্রোধ থেকে কিভাবে মুক্ত হয়েছিলেন? তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে 1 বছরের মেষ, নিষ্কুলুষ মেষ উৎসর্গ করবে, এবং সেই উৎসর্গিত রক্ত, সে রক্ত দিয়ে প্রত্যেকটা ইসরায়েলের পরিবারের দরজায় চিহ্নিত করবে। ঈশ্বর সেইভাবেই তার পুত্র যিশুকে তিনি পাঠিয়েছেন আমাদের পাপের মুক্তির জন্য, এবং যিশু পরিকল্পনা মাফিক
উৎসর্গিত হয়েছে, রক্ত দিয়েছে আমাদের জন্য। এবং অনেকে বলেন যে খ্রিস্ট ধর্ম হলো রক্তের ধর্ম। তাই যিশুর রক্তে আমরা সূচি হয়েছি, এবং যে যিশু রক্তে যে বিশ্বাস করবে সে কখনো বিনষ্ট হবে না। বাইবেল বলে যে যে যিশুতে বিশ্বাস করবে তার কোনো দ্বন্দ্বাজ্ঞা থাকবে না, তার কোনো দ্বন্দ্বাজ্ঞা থাকবে না। তো বিচার হবে, সবারই বিচার হবে, বিচারের সম্মুখীন হতে হবে, কিন্তু দ্বন্দ্বাজ্ঞা থাকবে না আমরা যদি যিশুতে বিশ্বাস করি। এই ফিলসফি গুলো আমাদের হৃদয়ে ধারণ করতে বুঝতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। পিতা ঈশ্বর এক, কিন্তু তিনটি তার ব্যক্তি, পার্সন ধারণা থাকতে হবে। তাহলে আমরা আমাদের কি বলে শক্ত ভিতের উপর আমরা দাঁড়াতে পারবো। অনেকে বলেন, অনেকে কিন্তু ওই যে বলে কি বলে আগে কাজ, ভালো কর্ম, ভালো কাজ করলেই আমরা কি বলে স্বর্গে যেতে পারবো না। খ্রিস্টানিটিতে কিন্তু স্পষ্ট করে বলা আছে আগে বিশ্বাস, তারপরে হলো ওই কাজগুলোর বিচার পরে করা হবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা পুরস্কার পাবো, আমাদের পুরস্কার আছে। আমরা যদি যিশুতে বিশ্বাস করি তাহলে ওই যে অনেক সমস্যা আছে আমাদের সমাজে, আমাদের দেশে মাতলামি করবে, সেটা আমরা কেন এই মাদক খেয়ে বা বিভিন্ন নেশা খেয়ে নিজেকে শত্রুর কাছে দুর্বল করব, ভার্নারেবল করব, কনসাস চেতন বোধ কেন আমরা হারাবো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা জানি, আমার খুব ভালো লেগেছে এবার যে আমাদের পিতৃপুরুষ অমেদ রামখের ছবি আমি দেখলাম। এই গারো জাতি 1863 সনে অমেদ এবং রামখে আসামের ব্রহ্মপুত্রে সুখেশ্বর ঘাটে আমেরিকান ব্যাপটিস্ট মিশনের কি বলে ফামং পাস্টর দ্বারা অবগাহিত হয়ে যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলেন অমেদ এবং রামখে। তখন অনেকেই তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছে। বিশেষ করে আরেকটা ঘটনা বলি, এই যে নকশেং যখন যিশু খ্রিস্টকে ত্রাণকর্তা পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছিলেন, তখন ও সঙ্গী নকনি নকমা দুমদাক মান্দিকে থপনি মোনা বেনি কি নকশেংনি তার স্ত্রী দুই পুত্রকে তাদের সামনে আনা হলো এবং বলা হলো যে তুমি কেন এই ধর্ম গ্রহণ করেছ? বলো না, তুমি ছাড়ো। কিন্তু নকশেং ছাড়ে নাই। তখন তার ছেলেকে মারা হলো, এক ছেলেকে মারা হলো। তারপরে বলে যে না, আমি যিশুকে গ্রহণ করেছি মুক্তিদাতা হিসেবে, ত্রাণ করতে এসে আমি তো যিশুকে আমি ছাড়তে পারবো না। আরেক ছেলেকে মারা হলো, এরকম করে তার স্ত্রীকে মারা হলো, শেষ পর্যন্ত নকশেংকেও মারা হলো। কিন্তু সঙ্গী নকমা পরে চিন্তা করলে যে হায় কি কেন এত হাজার হাজার মানে কয়েক হাজার দূরের যে মানুষ, 2000-এর মতো আগে যে জন্ম নিছে যে মানুষ, তার জন্য কেন তার প্রতি এত প্রতি মায়া বা কেন তার এত ভালোবাসা? ওরা আস্তে আস্তে ওই গ্রাম নাকি মানে কি বলে সবাই খ্রিস্টান হয়ে গিয়েছিল, সব ওই সঙ্গী গারোরা। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে ওই যে হাইম তৈরি করা হয়েছে, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে ফিরিব না। I have decided to follow Jesus, no turning back. এটা কিন্তু এই নকশেং আমাদের গারো পূর্বপুরুষের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এটা তৈরি করে। আজকে এই গান নকশেং এর ঘটনা সারা পৃথিবীর যারা সুসমাচার প্রচারকারী তাদের জন্য প্রেরণার উৎস। প্রিয় সুধী, আজকে এইখানে দাঁড়িয়ে আমাদের পিতৃপুরুষ রামখে এবং অমেদ রামখে এবং নকশেং কি আমাদেরকে কি তারা দেখছে না, বা প্রশ্ন আমার মনে করছে তারা যে আমাদের বিশ্বাস কোন পর্যায়ে? আমি যে যিশুতে বিশ্বাস
কোন পর্যায়ে, আমরা কতটুকু যিশুতে বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করি, তার হৃদয়, তার কথাগুলো হৃদয়ে ধারণ করি। বিশ্বাস, আমাদের বিশ্বস্ত থাকতে হবে, বাধ্যতা থাকতে হবে। প্রথম এবং আদি যে পাপ ছিল অবাধ্যতা, সে এদেন উদ্যানে ঈশ্বর আদম হাওয়াকে বলছিল যেন ওই যে সৎ সৎ জ্ঞানদায়ক গাছের যেন ফল না খায়, কিন্তু সে অবাধ্য হয়ে ফল খেয়েছিল আদম এবং হওয়া। প্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট সিন সেটা অবাধ্যতা। আমরা যেন অবাধ্য যেন না হই। আজকে আমরা স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের, যারা আমাদের জন্য পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। আজকে স্মরণ করছি মসির সেই বক্তব্যকে, স্পিচকে, যে তিনি বলছেন যাও, আমি মসির কথাই হলো ঈশ্বরের কথা ছিল। তিনি বলছেন তখন আমি তোমাদেরকে কহিলাম উদ্বিগ্ন হইও না, তাহাদের হইতে ভীত হইও না, তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশে তোমাদের চক্ষুর গোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। আসুন আমরা আমাদের ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের আদেশ নির্দেশগুলো হৃদয়ে ধারণ করি এবং সেইভাবে চলি। আরটা আমাদের মনে রাখতে হবে, সমস্ত পাপ ক্ষমা করা হবে, কিন্তু স্পষ্ট বলা আছে, আমার যারা গুরুজন যারা আছেন এখানে, যারা বাইবেল সম্পর্কে ভালো জানেন, তারা বলেন বাইবেলে স্পষ্ট বলা আছে পবিত্র আত্মার বিরুদ্ধে যে নাকি পাপ করবে সে ক্ষমা হবে না। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই ঈশ্বরের তিনটি প্রকাশ। এই উপলব্ধি করতে হবে এটাকে, এবং পবিত্র আত্মা আমাদের জন্য, যিশু বলেছেন আমাদের জন্য তিনি রেখে গেছেন, এবং আমরা যদি সেভাবে প্রার্থনা করি, আমরা যদি বিশ্বস্ততায় থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের যুদ্ধে, সামনের যুদ্ধে আমরা জয়ী হবই। আমরা দেখি যে মিশর মসি, কি বলা যায়, 40 বছর তিনি ফারাউনের ইয়েতে ছিলেন, কি বলে, হ্যাঁ, তাদের কি বলে রাজপ্রাসাদে ছিলেন 40টা বছর। তারপরে কোন এক ঘটনায় এক মিশরীয়কে তিনি হত্যা করেছিলেন। তারপরে তাই জেনে যাবে এই ভয়ে তিনি পালিয়েছেন। পালিয়ে ওই যে আমরা জানি, ঘটনা জানি, তিনি ভেড়া কি বলে পাল চড়াতেন। সেখানে 40 বছর, 80 বছর, 80 বছরে তিনি ইসরায়েল জাতিকে তিনি মিশর থেকে উদ্ধার করে নিয়ে আসছেন সিনয় পর্বতে, সেই মরুময় পাথর পর্বতমালায় সেখানে নিয়ে আসছিলেন। খাবার ছিল না, পানি ছিল না, কিন্তু পিতা ঈশ্বর তাদেরকে সে খাবার দিয়েছিলেন, মান্না দিয়েছিলেন, আমার স্পষ্ট বলা আছে। সেখানে 40 বছর ঘুরছেন প্রান্তরে মুশি, 120 বছর, 120 বছর, কিন্তু তিনি তারপরেও তিনি ঈশ্বরের কথা মতো তিনি ওই প্রতিজ্ঞাত দেশে, প্রতিশ্রুত দেশে তিনি প্রবেশ করতে পারেননি। তার আগেই, কয়েকদিন আগেই তিনি মারা গিয়েছিলেন, প্রবেশ করার আগেই। তাহলে আমরা কি উপলব্ধি করতে পারি এখানে? ঈশ্বর, হ্যাঁ, তিনি রাগ হন, ক্রুদ্ধ হন, কিন্তু তিনি আমাদেরকে কখনোই ছাড়েন না। বাইবেল বলে যে তোমাকে কোনো ক্রমে আমি ছাড়িব না। আমাদেরকে ঈশ্বর তৈরি করেন সেইভাবে। 120 বছর তিনি তৈরি করেছেন মসিকে, পথে প্রান্তরে বিভিন্ন জায়গায়। আমাদেরকে এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। আমরা অনেক কষ্টের মধ্যে যাই অনেক সময়, কিন্তু এর বিশ্বাস করতে হবে আমাদেরকে যে ঈশ্বর আগামী কোনো ভবিষ্যতের কাজের জন্য আমাদেরকে তৈরি করছেন, তিনি পরিকল্পনা তিনি করছেন।
আমরা আমাদের পূর্বপুরুষদের কথা আমরা স্মরণ করি, তাদের নির্দেশগুলো আমরা হৃদয়ে ধারণ করব, আমরা সে পথে আমরা চলব। ঈশ্বরের কথাগুলো আমরা আমাদের অন্তরে গেঁথে রাখবো, এবং যে আমাদের বিপদের সময়ে, আমাদের প্রতিকূলতার সময়, পরীক্ষার সময়ে, যিশু যেমন পরীক্ষার সময় দ্বিতীয় বিবরণীর কথাগুলো তিনি উদ্ধৃতি দিয়ে শয়তানকে পরাভূত করেছিল, আমাদেরকেও সেইভাবেই পরাভূত করতে হবে। আমরা যুদ্ধে জয়ী হবই। কারো ব্যাপটিস্ট কনভেনশন সামনে এগিয়ে যাবেই। পিতা ঈশ্বরকে আমাদের গৃহের মূল কেন্দ্রে স্থাপন করতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পিতা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। সবাইকে ধন্যবাদ।